অনেক কষ্টে আমাদের দিনগুলো যাচ্ছে। আর আমার ৩টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার স্বামী একজন চাষী, দিনমজুরি কাজ করে, বাগান চাষ করে আমাদের সংসারটা চলতেছে। আপনাদের একটু হেল্পে আমি চাইলে আমার ঘরটা ঠিক হয়। বন্যা পরবর্তীতে পানির যে ক্ষয়ক্ষতি তার চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়ির। আমরা একটু ভিতরের ফুটেজটা আপনাদেরকে দেখিয়েছি। তারা খুবই দুর্বিষহ অবস্থায় রয়েছে, তাদের খুবই করুণ অবস্থা। ওনাদের রান্নাঘরে কিন্তু পানি ছিল এবং ওনারা যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, খুবই দুর্বিষহ একটা পরিস্থিতিতে রয়েছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে পারবো? এখানে পানি ছিল প্রায়, বন্দি ছিল যে পানি, জি জি জি। পানি বন্দি ছিল প্রায় 10-12 দিন হবে। 10-12 দিন পানি হ্যাঁ, বন্দি ঘরে ছিল। ঘরে ছিল প্রায় সপ্তাহখানিক। বুঝতে পেরেছি। আর এখনো পর্যন্ত পানি উঠানামা করতেছে, এখানে দেখতেছেন এখনো উঠানামাই করতেছে। অবস্থা দেখেছি, খুবই বেহাল অবস্থা। আসলে কিভাবে দিনগুলো কাটছে আপনার? কিভাবে কি দিনগুলো যাচ্ছে, কালকে এমন একটা দিন হচ্ছে, বড় একটা আমাদের একটা সাপ ঢুকে আমাদের এখানে ব্যাংকি অর্ধেক চলে গেছে। আমরা খুব কষ্টে দিন যাচ্ছে। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, উপরে টিনের চালও খুব খারাপ চলতেছে। মানে কি আমরা কিভাবে বুঝাবো, এটা আমাদের হাসনা দেওয়ার জমি, প্রতি বছর আমাদের হাসনাটা দিতে হয়। কিন্তু কি করব, সরকারের কাছে আমরা এটা চাচ্ছি, আমরা এখন যদি একটা যদি ঘরেরটা ঠিক করে দিলে খুব ভালো হবে। অনেক কষ্টে আমাদের দিনগুলো যাচ্ছে। আর আমার ৩টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার স্বামী একজন চাষী, দিনমজুরি কাজ করে, বাগান চাষ করে আমাদের সংসারটা চলতেছে। আপনাদের একটু হেল্পে আমি চাইলে আমার ঘরটা ঠিক হয়। আপনারা যদি প্লিজ একটু হেল্প করলেন, অনেক কিছু আছে। আমি চাই না, আমি সাথে সাথে একটু ঘরটা ঠিক হয়ে যান। আপনাদের কাছে এটাই আমার। এটা আসলে জায়গাটা আপনাদের? হ্যাঁ, না না না, এটা আমাদের, আমরা খাজনা দিয়ে থাকি, খাজনা দিয়ে বছরকে বছর খাজনা দিই। আচ্ছা আচ্ছা। এরকম মানে কি আমাদের নিজস্ব জায়গা কোনো নাই। নিজস্ব জায়গা না নেই না, আপনাদের? ভাঙাচোরা ঘর দেখতেছেন না, মানে চলতে ফিরতে একটু কষ্ট হচ্ছে, যে এরকম মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে এখানে। বুঝতে পেরেছি। আমরা শুনছি যে এই যে বিলের ঠিক মাঝখানে ওনাদের বাড়ি, এবং জায়গাটা ওনাদের নিজেদের না, নিজেদের কোনো জায়গা নেই, এবং খাজনা দিয়ে ওনারা এই বাড়িতে থাকছেন। বাড়ির অবস্থা যদি একটু দেখাই, খুবই বেহাল অবস্থা। এবং উনি কৃষি কাজ করে এখানে থাকেন। আপনি কৃষি কাজ করেন, তাই তো? তা এই অবস্থায়, ওনার এই অবস্থায় এই বাড়িটা সংস্কার করা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। আপনারা যারা দেখছেন, যে ওনার পাশে আসতে চান, কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আসলে এটা 3 নম্বর ওয়ার্ড পড়েছে না? আপনার নামটা যদি একটু বলতেন। সুজন দাস। সুজন দাস। হ্যাঁ। কেউ যদি ওনাকে হেল্প করতে চান, ওনার এই অবস্থায় যদি ওনার পাশে দাঁড়াতে চান, অবশ্যই যোগাযোগ করে আসবেন। আমাদের ইউনিয়নে এই পরিবারের যে অবস্থা, আসলে আমার মনে হয় না এর চেয়ে খারাপ অবস্থায় কেউ রয়েছে, কোনো পরিবার রয়েছে। ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে, তারা কিন্তু খুবই তারা যে পরিবেশে রয়েছে, আসলে এই পরিবেশে তাদের বেড়ে ওঠাটা খুবই একটা অমানবিক একটা বিষয়। আপনারা যদি তাদের পাশে আসেন, আর কিছু না হোক, অন্তত এই শিশুগুলো যাতে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে বড় হয়, তাদের একটা পড়াশোনার একটা জায়গা হয়, ভালো একটা পরিবেশ পায় তারা। আমরা জাস্ট এইটুকুই চাই। আপনারা সবাই এগিয়ে আসলে আমরা এই অসম্ভব একটা কাজকে সম্ভব করতে পারবো। ধন্যবাদ সবাইকে।